তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো, রক্ষণাবেক্ষণ করো, টেক কেয়ার করো, আল্লাহ তোমার টেক কেয়ার করবেন। তুমি আল্লাহর বিধান টেক কেয়ার করো, আল্লাহ তোমার পাশে থাকবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েও। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে। আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে অতটুকুই হবে। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে, এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, এখন যা হবার তাই হবে। তাহলে দেখেন, আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদি বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন, এবং এটা ছিল 1-on-1 মিটিং। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক, আশাব্যঞ্জক, আশাবাদী। অর্থাৎ তিনি যখন কিছু বলতেন, শেখাতেন, মানুষ আশাবাদী হয়ে উঠত, কনফিডেন্ট পেত, ভয় পেত না। আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন, ওনার বিখ্যাত হাদিস, তিনি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না। মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে, কাছে কাছে আসে না, বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে, কমফোর্ট ফিল করে, ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। এবং তিনি যখন বুঝাতেন, সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন, খুব ধীরস্থিরভাবে কথা বলতেন। কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না, তাড়াহুড়ো করতেন না, নেভার এভার। এবং অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা অপছন্দ করতেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত দ্রুত বলতেন না। তো বদরের যুদ্ধে এই 70 জন যারা কুরাইশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল, তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া, র্যানসম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন। মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি। তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দিরহাম মানে সিলভার কয়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে 4000 রৌপ্য মুদ্রা দিয়ে, সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে। তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে যে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে তোমরা র্যানসম আদায় করতে পারবো না, তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার 10 জন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে শিক্ষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেখতেন, এটাকে কতটা গুরুত্ব দিতেন। তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল। তখন এই জাতীয় ফিদিয়াগুলো, র্যানসমগুলো খুব জরুরি ছিল। তারপরে তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নাই তারা যদি লিখতে পড়তে জানে, মদিনার 10 জন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে, এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে। আল্লাহু আকবার।